আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো পাকা আম দিয়ে প্রাণ জুড়ানো একটি ডেজার্টের রেসিপি। পাকা আম এবং সাবুদানা দিয়ে তৈরি এই ডেজার্টটি এতটাই মজার হয় যে একবার তৈরি করে খেলে বারবারই খেতে ইচ্ছে করবে। আশা করি আমার আজকের রেসিপি সবার ভালো লাগবে। এর জন্য সবার প্রথমে পাকা আম ব্লেন্ড করে একটা ছাঁকনি দিয়ে প্যানে নিয়ে নিচ্ছি। আর আমি 4টা মাঝারি সাইজের পাকা আম কিউব করে কেটে কিছুটা পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো আমের পিউরিটাকে আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু অরেঞ্জ ফুড কালার, এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। 1 চা চামচ দিচ্ছি আগার আগার পাউডার, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। এখন সব কিছুকে 2 মিনিটের মতো জাল করে নেব। অনেক বেশি সময় ধরে আমের পিউরিটাকে জাল করা যাবে না। ফুটে উঠলে 1 মিনিটের মতো জাল করে আমি নামিয়ে নেব। আর সঙ্গে সঙ্গেই একটা বাটিতে ঢেলে দিচ্ছি সেট হওয়ার জন্য। আমের জেলোটা সেট হতে থাক, এই ফাঁকে আমি সাবুদানাটা সিদ্ধ করে নেব। তো এর জন্য প্যানে 1/2 কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিচ্ছি, এর সাথে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। এখন নেড়ে চেড়ে জাল করব সাবুদানাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। যখন সাবুদানাগুলো এরকম স্বচ্ছ হয়ে এসেছে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব আর সঙ্গে সঙ্গে একটা স্ট্রেনারে নিয়ে নেব। আর স্ট্রেনারে নেওয়ার পরে কিছুটা ঠান্ডা পানি ছড়িয়ে দিতে হবে। এখন চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি 2 কাপ ফুল ক্রিম লিকুইড দুধ। আর দুধটাকে আমি আগে থেকে খুব ভালোভাবে জাল করে রেখেছিলাম। 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি, 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে দুধটা খুব সুন্দরভাবে ঘন হয়ে যায়। এখন সেদ্ধ করে রাখা সাবুদানাটা এর মধ্যে দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো জাল করে নেব। ভীষণ টেস্টি দুধ সাবুদানার মিক্সচারটা রেডি। এখন নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। এদিকে আমাদের আমের জেলোটা একদম সেট হয়ে গেছে। এখন আমি চাকু দিয়ে কিউব করে কেটে নিচ্ছি। নিজেদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন। দুধ আর সাবুদানার মিশ্রণটা এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর কিউব করে কাটা আমের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন কতটা লোভনীয় লাগছে, আর এটা দেখতে যতটা লোভনীয় খেতে ততটাই মজার। সবকিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি ফ্রিজে নর্মাল তাপমাত্রায় রেখে দেব সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজ থেকে বের করে আমি সার্ভ করে নিচ্ছি। খুব সহজে এটা তৈরি করা যায় আর এটা খেতে ভীষণই মজার। এখন ওপর থেকে আরও কিছুটা আমের টুকরো দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজার আম সাবুদানার ডেজার্ট। এভাবে একবার বাসায় তৈরি করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট সহ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।